আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার ফটোশপ 2025 এবং 26, 23 যারা ইউজ করতেছেন তাদের এটা একটা কমন প্রবলেম। এটা কেন হয় এবং কি কারণে, এটার বিস্তারিত আলোচনা করি একটু। এটা হচ্ছে অনেক সময় যে আপনারা ক্র্যাক ভার্সন বা আপনারা একটু পাইরেসি যেগুলো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এইগুলো হয়ে থাকে। আমারও দেখতে পাচ্ছেন হচ্ছে। তো এটা যেহেতু জেনুইন না, যে আপনি 15-57% অফে আপনি এটা জেনুইন করে নিতে পারবেন আপডেট করে, কিন্তু আমি এটা আপডেট করতে চাচ্ছি না। এটা আমরা বাইপাস করি। নেটওয়ার্ক কানেকশন যদি অফ থাকে তাইলে আর এটা আসবে না। তো এটা নেটের কানেকশন, যেহেতু আমাদের বর্তমান যুগে নেটের কানেকশন খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেটের কানেকশন ছাড়া চলেই নাই, জন্য যেহেতু আমাদের নেটের কানেকশন দিয়ে চালাইতে হবে, আর চালালে এটা আসবেই। এটা যদি না আসে সেটাই আজকে এই কাজটি করব। তাহলে চলেন আমরা দেখে আসি। তাহলে আমরা এটা অফ করে দিই, তাই না? তো এটা আমরা কেটে দিই। ওকে, দেখতে এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এটাও কেটে দিলাম। এখন যাওয়ার পরে আমরা চলে যাবো এখানে, সার্চে আসবো উইন্ডোজ ফেয়ারওয়েল। এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল পাইছেন, উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে আসার পর আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংস আসার পর এখানে আসবে ইনবাউন্ড রুল। কিন্তু ইনবাউন্ড রুলে ডাবল ক্লিক করলে এরকম আসবে। আসার থেকে দেখতে পাচ্ছেন একদম কর্নারে যে নিউ রুল, অ্যাকশনের নিউ রুল, এখানে আসবো। এখানে আসার পরে প্রোগ্রাম সিলেক্ট থাকা অবস্থা আমরা চলে যাবো। পরে এখানে এই পাথটা সিলেক্ট করে দেবো। ব্রাউজ অপশনে যাব, যাওয়ার পরে আমরা চলে যাব সি ড্রাইভের ভিতরে। সি ড্রাইভের ভিতরে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে আমরা চলে যাব যে অ্যাডোবি। অ্যাডোবিতে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাডোবি 25, আপনার যদি 20 হয় তাইলে এখান থেকে পাবেন। যেহেতু আমি 25 ব্যবহার করতেছি, তাহলে 25 ডাবল ক্লিক। 25 ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে ফটোশপ ডট ইএক্সি, তো এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা হয়ে গেলো। তারপর নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এখানে ব্লক দ্য কানেকশন, এটা ক্লিক করে দেব। তো যার পরে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে যা আছে তাই থাকবে। যার পর নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আমি লিখে দিলাম পিএস। তো পিএস দেওয়ার পরে আপনি যা আছে তাই লিখতে পারেন, সমস্যা নেই। যার পরে ফিনিশ। ঠিক আছে। তো এখানে আর একটা কাজ করবো। এবার আমরা এখানে কেটে দিলাম এই যে এটা। আচ্ছা, আবার আসি। ওকে, কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে যাই। দেখতে পাচ্ছি এই যে পিএস, দেখছেন এটা ব্লক, তার মানে ইনবাউন্ড রুল। তাই ইনবাউন্ড রুলে আমরা ওই একই সিস্টেম করে দেবো। এখানে আসার পরে প্রোগ্রাম সিলেক্ট, নেক্সটে চলে যাবো। নেক্সট হলো দিস প্রোগ্রাম পাথ, ব্রাউজে ক্লিক। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো। এখন আপনি এইভাবে যদি না আনতে পারেন সেই ক্ষেত্রে কীভাবে আনবেন আমি দেখাই একটু এটা। তো সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন এখানে, আজ লিখে ফটোশপ লিখে সার্চ দেবেন, PHOTO ফটোশপ। যার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পারো ওপেন ফাইল লোকেশন। তা আসার পরে এখানে আসবেন, এই যে এরকম আসবে। আসার পরে আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে চলে যাবে ওপেন ফাইল লোকেশন। ওকে, যার এটা এখান থেকে আপনি যে এখান থেকে এটারে কপি করবেন। কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। এখন এই যে এটারে আমরা কি করব, অথবা আপনি এভাবেও করতে পারেন, যে কোনভাবে, আমি যদি আবার একটু যাই ফটোশপ, মাউসের রাইট বাটন, তারপর ওপেন টু ফাইল লোকেশন, তারপর আবার এখানে মাউসের রাইট বাটন, ওপেন টু ফাইল লোকেশন, তারপরে মাউসের রাইট বাটন, প্রপার্টিস চলে যাবো। আমরা কি যাবো, প্রপার্টিস। লোকেশন দেখতে পাবেন, এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এই যে লোকেশন, এই লোকেশনটা আমরা কপি করবো এখান থেকে। ঠিক আছে। অথবা আপনি এখান থেকে ডিটেলসে যদি যান, আচ্ছা আপনি এরকম না, আপনি এখান থেকে এটা সিলেক্ট করুন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এটা লোকেশন দেন, এই লোকেশন। ঠিক আছে। তো এটারে আমরা এটা কপি করব, যে ওপেন টু পাথ, এখান থেকে কোথাও পাথ আছে কিনা, যে কপি টু পাথ। ওকে, আমরা শেয়ারে পাবো কিনা, পাওয়া যাচ্ছে না। তো এখানে আসার পরে এই লোকেশন, এটা আছে লোকেশন। হ্যাঁ, এটা লোকেশন আমাদের এখানে অনেক সময় পাওয়া যাবে, অনেক সময় পাওয়া যাবে না। তো এখানে যাওয়ার পর অনেক সময় দেখে পাথ দেওয়া থাকে, কপি টু পাথ। প্রপার্টিস আসার পরে এখানে আপনি কপি টু পাথ পাবেন। হ্যাঁ, তো কপি টু পাথ এখানে দেখে আছে কিনা, এখানে নাই। তাহলে আমরা সহজ সবচেয়ে এরকমও নিতে পারেন। অথবা এরকম যদি এখান থেকে নেন, যে লোকেশনটা কোথায় আছে সেই লোকেশনটাই সবচেয়ে সহজ, যেটা সেটাই লেখায়। এখানে আসার পরে আপনি নিউ রুলে আসবেন। আসার পরে এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে করে দেবেন। যার পরে এখান থেকে আসার পরে ব্রাউজ অপশনে যাবেন। ব্রাউজ অপশন আসার পরে এখান থেকে সি ড্রাইভে ক্লিক করবেন, তারপর প্রোগ্রাম ফাইল। ওকে, যার পরে অ্যাডোবি, এই যে অ্যাডোবি দেখতে পাবেন ক্লিক, তারপরে যে 25 অ্যাডোবি ফটোশপ 2025 ডাবল ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এই যে ফটোশপ ডট ইএক্সি, এটাতে ডাবল ক্লিক দেওয়ার পরে নেক্সট। নেক্সটে দেওয়ার পরে ব্লক লোক কালেকশন। ওকে, একটা দিলেই হতো, আমি দুইটা দিয়ে দিলাম। নেক্সট, এটা লিখলাম ফটোশপ,
ফটো, যার পরে ফিনিশ। তা আমাদের কাজ শেষ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ব্লক হয়ে গেছে। ওকে, এখন আমরা ফটোশপটা ওপেন করি, দেখি আসে কিনা, ঠিক হলো কিনা। ঠিক আছে। আর যদি আপনি নেট কানেকশন না দিয়ে চালান তাহলে কিন্তু এই ফাংশনগুলো করা লাগবে না, যেহেতু আমি সবসময় নেট কানেকশন রাখি এই জন্য আমি এই ফাংশনটা করে নিলাম। আর নেট কানেকশন থাকার পরে কিন্তু এটা আসবে, আর যদি নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আসবে না। করে দেওয়ার পরে এখানে কিছু সময় ওয়েট করতেছি, চলে আসছে। এখন আমি এই জায়গায় ওপেন করি, ওপেন করার পর দেখি কিছু সময় দিয়ে আছে কিনা, একটু ওয়েট করি। ওকে, দেখতে পাচ্ছেন যে আসছে না। যদি আপনার এটা সলভ হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা পেয়ে আপনারা উপকৃত হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে